জয় স্কুল ছুটি থাকলে আর বাড়িতে থাকলে সারা দিন কিছু না কিছু সে করে, খেলার জিনিস তৈরি করে, যেমন ছোটরা তৈরি করে কাগজ দিয়ে, কখনো এরোপ্লেন, কখনো নৌকা, কখনো অন্য কোনো খেলার জিনিস। যেমন আজকে এটা বানিয়েছে, এটা আজকের নয়, ভিডিওটা বেশ অনেক দিন আগের ভিডিও, বছরখানেক আগের ভিডিও। এটা বানিয়েছিল সে একটা হলোগ্রাম, এরকম একদম পাতলা প্লাস্টিক দিয়ে বানিয়েছিল, মোবাইলের উপর রেখে তারপর আলোর ইন্টারফারেন্সকে কাজে লাগিয়ে 3 ডাইমেনশনাল ইমেজ তৈরি করেছিল। তো সে কীভাবে বানিয়েছে আমি বললাম তো একটু দেখাতো, লাইটটা জ্বালিয়ে দেখাতে বললাম, তো সে সবটা দেখাচ্ছে। তারপর অন্ধকার করে এটা বানানো হয়েছে। তো এই রকম জিনিসপত্র বানায়, তো আমি ভিডিও করে রাখি। হলোগ্রাম হলো একটা 3D ইমেজ, আর এই হলোগ্রাম তৈরির যে প্রসেস তাকে বলা হয় হলোগ্রাফি। আর এই হলোগ্রামটা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হয়। এটি একটি ত্রিমাত্রিক মানে চিত্র তৈরির একটি পদ্ধতি হিসাবে সবথেকে বেশি পরিচিত, এবং তাছাড়াও যেটা মানে যে কাজে ব্যবহার হয় সেটা হচ্ছে ডেটা স্টোরেজ, মাইক্রোস্কোপি এবং ইন্টারফেরোমেট্রি সহ অন্যান্য ব্যবহারের বিস্তৃত পরিসর রয়েছে এই হোলোগ্রাফির। আচ্ছা, বাচ্চারা খেলনা হিসাবে তো যেমন জয় তৈরি করেছে সেটা তৈরি করে, মজা পায়, ও দেখাচ্ছে। তো এইভাবেই আমি যখন ভিডিওটা করছিলাম আমারও বেশ ভালো লাগছিল দেখে। এটা বাচ্চারা বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি কাজ করতে পারে, দেখুন কত সুন্দর লাগছে অন্ধকারে। তো এইভাবে তৈরি করে, আর আমি তো ভিডিও করি, সবটারই ভিডিও থাকে। এটা প্রায় বছরখানেক আগের ভিডিও ছিল, হঠাৎ করে পেলাম, তো মনে হলো যে ঠিক আছে পোস্ট করে রাখি, জয়ের ছোটোবেলার বিভিন্ন রকম কাজকর্ম তার স্মৃতি থেকে যাক আমার মোবাইলে। বড় হয়ে দেখলে ওদের ভালো লাগবে যে ওরা ছোটোবেলায় কত কিছু তৈরি করতো। ছানাদের সঙ্গে এভাবে সারাদিন কেটে যায় মায়েদের, প্রত্যেকটা মায়ের বোধহয় এরকমই সময় কাটে। আর ছানারা এরকম ব্যস্ত থাকলে ভালোই লাগে মায়েদের। আমার বেশ ভালো লাগে এরকম কিছু কাজ যখন জয় করে। সারাদিনই জয় ব্যস্ত থাকে, তার সঙ্গে আমাদেরকেও ব্যস্ত থাকতে হয়। আর জয়ের নতুন আরেকটা ভালো লাগা তৈরি হয়েছে, সেটা হচ্ছে গাছ লাগানো। এই ভিডিওটা আসলে দেখতে দেখতে আমি আপনাদের সঙ্গে গল্পও করছি। শুধু ভিডিওটা দেখার থেকে একটু গল্প করা যাক আপনাদের সঙ্গে। যেটা বলছিলাম, জয় 3টে গাছ লাগিয়েছে, একদম দানা থেকে গাছ তৈরি করেছে। যে পাতিলেবু খাওয়া হয় সেই পাতিলেবুর দানা থেকে গাছ তৈরি করেছে, ছোট ছোট গাছ হয়েছে, আমি দেখিয়ে দেবো কোনো একটা দিন। আর লঙ্কার দানা দিয়ে লঙ্কার চারা তৈরি হয়েছে, ছোট ছোট লঙ্কা গাছ তৈরি করেছে সে, মানে জয় করেছে নিজে হাতে। আর একটা গাছ হচ্ছে উচ্ছে গাছ, সেটাও উচ্ছের দানা থেকে। মানে ওর সব থেকে আনন্দ হয়েছে যেটা, যে দানা থেকেও গাছ তৈরি করতে পারে কিনা। বিভিন্ন রকম ভিডিও দেখেছে, তারপর ও নিজে চেষ্টা করেছে, বাবাকে মানে বাবাকে সঙ্গে নিয়ে আর কি, বাবাকে বলেছে মাটি টাটি জোগাড় করে দিতে। আমাদের যেহেতু প্রচুর ফুলের এবং বিভিন্ন রকমের গাছের মাটি আছে, মানে গাছের টব আছে, সেই টবে মাটি আছে, তো সেই সমস্ত মাটি বাবা দিয়েছে। জয় ছোটো ছোটো পাত্রে সেগুলোকে নিয়ে তারপর ছোট ছোট যে লঙ্কার দানা, উচ্ছের দানা আর পাতিলেবুর দানা, এই দানাগুলো দিয়ে ও নিজের হাতে গাছ তৈরি করেছে। বাবা ওকে সাহায্য করেছে আর ও তৈরি করেছে, জল টল দিয়েছে দুজনে মিলে। গাছটা যখন মানে দানা থেকে যখন চারা গজিয়েছে, একটু একটু করে বড় হচ্ছে, তখন জয়ের প্রচণ্ড আনন্দ। এই আনন্দটাই আমাদের বোধহয় আমাদের দিনগুলোকে ভালো রাখে, আমাদের মনটাকে ভালো রাখে। এই যে ছোট্ট ছোট্ট একটা ভালো লাগা, যে দানা থেকে যে গাছ তৈরি করার একটা আনন্দ, বীজ থেকে গাছ তৈরি করার আনন্দ। তো সেই আনন্দগুলো মানে যে নিজে হাতে গাছ তৈরি করে বোধহয় তার যে আনন্দটা, সেটা সেই একমাত্র উপলব্ধি করতে পারে, আর অন্য কেউ হয়তো পারবে না। আর আমি যখন দেখি আমার সত্যিই ভালো লাগে যে একদম ছোট্ট কচি কচি চারা গাছ, সবুজ সতেজ, সেটা দেখলেও মন ভরে যায়। এবং প্রতিদিনই বলে, মা একটু একটু করে বাড়ছে, দেখো গাছগুলো কত বড় হচ্ছে। তো আমি বললাম, উচ্ছে গাছে উচ্ছে কি ধরবে? তুমি কি উচ্ছে খাবে? উচ্ছে তো তুমি খাও না। বলছে, না, উচ্ছে গাছে উচ্ছে না ধরলেও হবে, গাছটা হয়েছে তাতেই ওর মজা, আর উচ্ছে খাবো না। তো আমি বললাম, উচ্ছে খাওয়া খুবই ভালো, তোমার গাছে যদি উচ্ছে হয়, ওর বাবাও বললো, তাহলে তোমার গাছের উচ্ছে তোমাকে কিন্তু খেতে হবে। তো এইসব নিয়েই মজা চলে। মানে কিন্তু গাছে ফল হোক বা নাই হোক, গাছটা সে তৈরি করতে পেরেছে বীজ থেকে, সেটাই তার সব থেকে আনন্দের এবং আমাদেরও আনন্দের, যে এভাবেই তার সময় কাটুক, এভাবেই সৃজনমূলক কাজে তার সময় কাটুক। তাছাড়া তো আপনারা জানেন ও গিটার বাজাতে নিজে থেকে ভালোবাসে, বিভিন্ন রকম গান নিজে থেকে তোলার চেষ্টা করে। এই খেলাধুলো, গান বাজনা সব কিছু নিয়েই ওর সময় কেটে যায়, এরকম অনেক ছোট বাচ্চাদের সময় কেটে যায়। তাছাড়া কাগজের বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করে, এছাড়া ক্লে দিয়ে আরও অনেক জিনিস তৈরি করে। তো সেগুলো তৈরি করার মধ্যে দিয়ে সময়টা কেটে যাক। খেলা করে বাবার সঙ্গে, বাড়ির মধ্যেই ক্রিকেট খেলা,
ফুটবল খেলা, সেই ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এই জিনিসগুলো আমি ভিডিও করে রাখি, তার একটাই কারণ, ওই যে আবারও বলছি, ছোটোবেলার জিনিসটা বড়োবেলায় যখন সে দেখবে তখন তার মনে হবে আমি এগুলো করতাম, এবং আমাদের সঙ্গে যে তার এত সুন্দর একটা বন্ধন, এবং সে যখন দেখবে তার মনে হবে যে তার বাবা তার সঙ্গে কতটা সময় কাটাতো, কতটা খেলতো, ফুটবল, ক্রিকেট বা লুডো খেলা, সব ভিডিও আমি করে রাখি, যে এটা আমাদের ভালো লাগার স্মৃতি। বা আমরাও দেখব যে আমাদের একটা সময় আমাদের জয়ের ছোটোবেলাটা আমাদের সবার সঙ্গে কিভাবে কেটেছে। আর জয়েরও ভালো লাগবে দেখতে, যে জয় যখন দেখবে যে তার সঙ্গে আমরা সারাক্ষণ জড়িয়েছিলাম, তাকে নিয়ে আমাদের জগৎ, এবং আমার মেয়ে আছে সবাই জানে, তাকে নিয়েও আমাদের জগৎ। সে খুব একটা ভিডিও করতে ভালোবাসে না, জয় খুব ভিডিও করতে ভালোবাসে, তাই জন্য জয়ের ভিডিওগুলো করি। সে যদিও খুব একটা ভিডিও করতে ভালোবাসে না, কিন্তু ভিডিও তৈরি করতে ভালোবাসে। মানে আমি জয় যখন কোনো কিছু করি, বা আমি জয়ের বাবা সবাই যখন কোনো জিনিস তৈরি করছি, বা কোনো কিছুর ভিডিও, রান্না বলুন বা গান আবৃত্তি, কোনো জিনিসপত্র ভিডিও, সেটা কিন্তু সবথেকে বেশি ভিডিও তৈরি করে দেয় আমার মেয়ে। তো সেও সারাক্ষণ ইনভলভ থাকে। আমরা আসলে সবাই মিলে আমাদের সারা দিনটা এভাবেই একসঙ্গে কাটাই। হয়তো ভিডিওতে সব সময়ের জন্য আমার হাজব্যান্ডকে বা আমার মেয়েকে দেখতে পাবেন না, কিন্তু সবাই আমরা পরস্পরের সঙ্গে ঠিক এইভাবেই বিভিন্ন রকমের কাজে প্রত্যেকের ছেলে মানুষটাকে প্রশ্রয় দিয়ে আমরা বেশ এইভাবেই কাটাই সময়, এবং সেই স্মৃতিগুলো তুলে রাখতে বিশেষ করে সাহায্য করে আমার মেয়ে স্বস্তিকা। আর ও আগে আমার শিউলি ফ্যাশনের ভিডিও সবটাই করতো, এখন আর করতে পারে না, ও এখন থাকে না, হস্টেলে থাকে। যখনই আসে তখন কিন্তু এখনও ভিডিও করে দেয়, ভাইয়ের ভিডিও, ভাইয়ের গান বাজনার ভিডিও, আমারও গানের ভিডিও, আবৃত্তির ভিডিও করে দেয়, বা রান্নার ভিডিও করে দেয়। ওর ভালো লাগে ভিডিও করতে, কিন্তু নিজের ভিডিওতে থাকতে ওর ভালো লাগে না। তো এক একজনের পার্সোনাল ব্যাপার, সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তো সেটাতে আমি খুব একটা হস্তক্ষেপ করি না। আমার হাজব্যান্ডেরও খুব একটা ভিডিও বা ফটো তুলতে ভালো লাগে না, তো আমার ইচ্ছার জন্য সেগুলো করে। যাই হোক, সবাইকে সম্মান দিয়ে আজকে আমার এই ভিডিও শেষ।